1300 সালের দিকে আনাতোলিয়ার এক ছোট অঞ্চলে একটি তুর্কি গোত্রের নেতার স্বপ্ন দেখেছিলেন একদিন তার হাতে গড়া এক শক্তি 3টি মহাদেশে ইসলামের পতাকা ওড়াবে। সে সময় কেউ কল্পনাও করেনি ওই ওসমান নামের বীরই গড়বেন পৃথিবীর ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য। আর ইতিহাসের এক করুণ মোড়ে সেই গৌরবময় সাম্রাজ্যকে পতনের দিকে ঠেলে দেবে আধুনিকতার নামে এক ঘোষণা। আজ আমরা শুনব এক মহান উত্থান এবং বেদনাদায়ক পতনের সেই কাহিনী, ইসলামের আলোয় গড়া এক সাম্রাজ্যের সম্পূর্ণ ইতিহাস। 1299 সাল সেলজুক সাম্রাজ্যের পতনের পর তুর্কি গোত্রগুলো ছোট ছোট শাসন ব্যবস্থায় বিভক্ত হয়ে পড়ে। এই সময় আর্তুগরুল গাজীর ছেলে ওসমান গাজী নেতৃত্ব গ্রহণ করেন। ওসমান ছিলেন একজন সাহসী যোদ্ধা, ধর্মপ্রাণ মুসলিম এবং দূরদর্শী নেতা। এক রাতে তিনি একটি অলৌকিক স্বপ্ন দেখেন। তার বক্ষ থেকে এক বিশাল বৃক্ষ জন্ম নিচ্ছে, যার ছায়া ছড়িয়ে পড়ছে পৃথিবীর চারপাশে। শেখ এদেবালির ব্যাখ্যা ছিল, এই বৃক্ষই হবে তোমার বংশ। ইসলামের আলো এই বৃক্ষের পাতা হয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। এই স্বপ্নই ছিল অটোমান সাম্রাজ্যের আত্মিক ভিত্তি। এই বিশ্বাস নিয়েই ওসমান গাজী শুরু করেন বিজয়ের যাত্রা। ওসমান গাজীর নেতৃত্বে একটি ছোট শক্তি ধীরে ধীরে বাইজেন্টাইন খ্রিস্টান শাসকদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে থাকে। তার ছেলে ওরহান গাজী এবং পরবর্তী প্রজন্ম সাম্রাজ্যকে আরও বড় করে তোলে। কিন্তু 1453 সালে আসে এক ঐতিহাসিক মুহূর্ত। মাত্র 21 বছর বয়সে সুলতান মুহাম্মদ আল ফাতেহ বিজয় করেন কনস্টান্টিনোপল। এই মহান বিজয় ইসলামের সেই ভবিষ্যৎবাণীর পূর্ণ করে, তোমরা অবশ্যই কনস্টান্টিনোপল জয় করবে, আর সেই সেনাপতি হবে শ্রেষ্ঠ সেনাপতি। এই শহর, যার নাম বদলে হয় ইস্তাম্বুল, হয়ে ওঠে অটোমানদের রাজধানী। এখান থেকে শুরু হয় অটোমানদের সোনালী যুগ। 15 থেকে 16 শতাব্দী পর্যন্ত সময়টা ছিল অটোমান সাম্রাজ্যের গৌরবময় যুগ। এই সময় সুলতান সুলাইমান আল কানুনি শাসনভার গ্রহণ করেন, যাকে ইউরোপে ডাকা হয় দ্য ম্যাগনিফিসেন্ট নামে। তিনি কেবল একজন যোদ্ধাই ছিলেন না, ছিলেন এক বিচারপতি, আইনের রচয়িতা ও সংস্কারক। তার শাসন আমলে অটোমান সাম্রাজ্য পূর্বে পারস্য থেকে পশ্চিমে হাঙ্গেরি পর্যন্ত বিস্তৃত হয়। তার সময়ে প্রতিষ্ঠিত হয় অসংখ্য মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল ও বাজার। ইস্তাম্বুল হয়ে ওঠে মুসলিম সভ্যতার কেন্দ্র, যেখানে ইসলামিক আইন, শিক্ষা ও দয়ালু প্রশাসন ছিল প্রতিটি নাগরিকের আশ্রয়। সোনা যুগের পরেই শুরু হয় ধীরে ধীরে অবক্ষয়। সুলতানদের জায়গায় আসে দুর্বল, বিলাসপ্রিয় ও রাজনীতি বিমুখ উত্তরসূরি। অটোমান প্রশাসনে দেখা দেয় দুর্নীতি আর সেনাবাহিনীতে শৃঙ্খলার অভাব। অন্যদিকে ইউরোপে শুরু হয় নবজাগরণ ও শিল্প বিপ্লব। প্রযুক্তি ও সামরিক কৌশলে তারা এগিয়ে যেতে থাকে। 1700 শতকে ইউরোপের কাছে অটোমানরা পরিচিত হয়ে পড়ে দ্য সিক ম্যান অব ইউরোপ নামে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে অটোমানরা জার্মানির পক্ষে লড়াইয়ে নামে, কিন্তু 1918 সালে তারা ভয়াবহভাবে পরাজিত হয়। এই পরাজয়ের পর সেভরেস চুক্তি অনুযায়ী অটোমান সাম্রাজ্যের অধিকাংশ অঞ্চল ছিন্ন ভিন্ন করে দেয় ব্রিটেন ও ফ্রান্স। লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, মিশর একে একে সব হারায় তারা। আর ইস্তাম্বুলে আরেক বিপ্লব ঘটছে। মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্কে শুরু হয় আধুনিকতা ও ধর্মনিরপেক্ষতার নামে এক নতুন আন্দোলন। 1924 সাল মোস্তফা কামাল আতাতুর্ক এক ঘোষণায় বলেন, আমরা ধর্মের শাসন নয়, বিজ্ঞানের রাষ্ট্র করব। এই ঘোষণার মধ্য দিয়ে খেলাফত প্রথা বিলুপ্ত হয়। 600 বছরের অটোমান সাম্রাজ্য, ইসলামের শেষ রাজনৈতিক খেলাফত, শেষ হয়ে যায় চিরতরে। অটোমান সাম্রাজ্য শুরু হয়েছিল এক স্বপ্ন দিয়ে। একজন ধার্মিক নেতার হাতে গড়ে উঠেছিল এক সাম্রাজ্য, যেখানে ইসলামের আলো ছিল পথের দিশারি। তারা দেখিয়েছিল কিভাবে ইনসাফ, জ্ঞান আর একতা দিয়ে গড়ে তোলা যায় একটি সভ্যতা। কিন্তু সেই আলো ম্লান হয়ে গেল যখন ইমানের জায়গায় এলো অহংকার, ইনসাফের জায়গায় এলো দুর্নীতি। এই ইতিহাস আমাদের শেখায়, যেখানে আছে আল্লাহর ভয়, আছে ইনসাফ, সেখানে আল্লাহর বরকত হয় অমোঘ। আর যখন সেগুলোর ঘাটতি হয়, তখন ধ্বংস আসে নিঃশব্দে।